হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো অনেকদিন পর আবার ফ্রন্ট ক্যামেরায় আসলাম ভিডিও শুরুতে। তো ভিডিওর লাস্ট অবধি অবশ্যই কিন্তু দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার ডেলি রুটিনে যে রান্নাটা থাকে তার মধ্যে একটা রান্না আমি শেয়ার করি। খুব সিম্পলভাবেই রান্না আমি করি, তেল মশলা কম। ওকে, তো রান্না করার আগে আমি দুধ চা বানাবো। অনেক দিন পর দুধ চা খাবো, তো আগে চাটা বানিয়ে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, তারপরে দেখাবো কি রান্না করব। ওকে, একটা সময় আমি প্রচণ্ড চাখোর ছিলাম, মানে মিল্ক টি ছাড়া আমি কিছু বুঝতাম না। সারাদিনে 5-6 বার খেতাম চা। তো সেই অভ্যেসটাকে আমি এখন বন্ধ করে দিয়েছি, অনেক কষ্ট করে। কিন্তু বাজে অভ্যাস তো চট করে পুরোপুরি বন্ধ করা যায় না। সো মাঝে মধ্যে আমি একটু আধটু খাই। জল ফুটে গেছে, একটা তেজপাতা দিলাম, একটু আদা থেতো করে দিলাম, একটা লবঙ্গ আর একটু দারচিনি। একটু ফুটতে দিই আমি, ওই মিনিট 2-1। কারণ এই মশলাগুলো থেকে তাদের যে ভালো গুণটা আছে সেটা চায়ের সাথে মিশে যাবে। তবে হ্যাঁ, আগে আমি চিনি দিয়ে চা খেতাম, এখন চিনি দিই না আমি চায়ে, চিনি ছাড়াই চাটা খাই। কালারটা জাস্ট মানে দারুণ। এই কালারটারই আমি প্রেমে পড়েছিলাম এত বছর, বাট লাস্ট 3-4 বছর ধরে আমি অনেক কষ্টে ছেড়ে দিয়েছি দুধ চা খাওয়ার। ডেলি যে 4-5 বার করে আমি খেতাম সেটা স্টপ করে দিয়েছি। চিনি ছাড়াই আমি চাটা খাই। আগে তো চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতাম যতক্ষণ না মিষ্টি হতো। আর সত্যি কথা বলতে দোকানে যে চাগুলো, সেই চাও আমার খেয়ে ভালো লাগতো না, কারণ মিষ্টি কম থাকতো। তো আমি তাদেরও বলতাম একটু মিষ্টি বেশি দিন, একটু দুধ বেশি করে দিন। তো এখন সেই সমস্ত দোকানে গিয়ে চা খেলে লিকার চাটাই খাই, তবে একদম হালকা। তো চা আমার হয়ে গেছে। স্মেলটা জাস্ট সাধারণ। সো চা খেতে খেতে রান্নাটা করব। আজকে করব ডালের বড়া, আর করব মেথি শাক, যা আমার সব সময় প্রিয় একটা শাক। দারুণ লাগে আমার খেতে। আর আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ওকে, তো আমি এখানে মটর ডাল নিয়েছি। প্রায় ঘন্টা 2 আগে আমি ভিজিয়ে নিয়েছিলাম ডালটা। এখন মিক্সিতে বেটে নেব, দেন বাকি প্রসেস দেখাবো। ওকে, তো ভিডিও লাস্ট অবধি অবশ্যই থাকবেন। যাও,
মেথি শাকগুলো আমি কেটে নিয়েছি, আর এদিকে বড়ার প্রিপারেশনটাও করব। নুন, হলুদ, কাঁচা লঙ্কা অল্পই দিলাম, কারণ আমার ছেলে ঝাল খেতে চায় না। সামান্য কালো জিরে, বড়া করার জন্য রেডি হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে ভাজবো। এই তো এখানে রাখ। এই মটর ডালের বড়া আবার আলু দিয়ে ঝোল করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর এই বড়াটাই আবার শুক্তোতেও দেওয়া যায়। তো অনেক সময় ডালের বড়া শেষ হয়ে যায়, তো এইভাবেও করা হয়, মানে আমি করি। মানে শুক্তোর জন্য। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। রেডি হয়ে গেছে আমাদের ডালের বড়া। গরম গরম কিন্তু দারুণ লাগে, সে আপনি যেমনভাবেই খান না কেন। সো গরম গরম ডালের বড়া রেডি হয়ে গেছে। দারুণ। আমার ছেলে এখনো গন্ধ পায়নি, গন্ধ পেলে এক্ষুনি চলে আসবে, পুরোটাই শেষ করে দেবে। ছোটো থেকে আমারও দারুণ লাগে এটা খেতে। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।